মসজিদে আজকে দেওয়ার সুযোগ হলো, বললাম আলহামদুলিল্লাহ। এই যে দান করার সুযোগ হলো, আমি মরে যাওয়ার পর এই এই দানটা দেওয়ার আমার ক্ষমতা থাকবে না, আমার আমলনামায় কিছু যোগ দেওয়ার সুযোগ থাকবে না। আমরা এখানে আছি, কালকে সকালবেলা কারো মৃত্যুর সংবাদ আসতে পারে, জানাজা হতে পারে। আজকেই এই দানটা দেওয়ার উসিলায় আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আরেকটা জিনিস আমরা ভুল করি, আমরা এখানে প্রত্যেকেই যারা আছেন, আপনারা, আপনাদের ছেলে আছে, আপনাদের নাতি আছে, আপনাদের পাড়া প্রতিবেশী আছে। যখন আপনি মুসলমান, আপনাকে যখন ওয়াজ মাহফিলের জন্য দাওয়াত করা হয়, সাথে সাথে যদি বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসেন, এই বয়ানগুলি ওদের জন্য খুব উপকারী। আপনি তো হয়েই আছেন, কিন্তু ওদের কি রেখে গেলেন? কারণ আপনার একটা সুসন্তান রেখে যদি যান, আপনার কবরে ওই সুসন্তানের কারণে আমলনামায় যোগ হইতে থাকবে, এবং আল্লাহ আপনাকে যে শাস্তি দিবে সেখান থেকে আপনার শাস্তি মকুফ হইতে থাকবে। অতএব এই যে আপনি সাদকায়ে জারিয়া, যে মসজিদের জন্য যে টাকাটা দিলেন, এটাও আপনাদের নানা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করতে পারে। আল্লাহ যদি মনে করে যে আপনি জাহান্নামে আছেন, এই টাকাটার উসিলায় আপনাকে তা মাফ করে দিতে পারে। তো সবসময় মাথায় খেয়াল রাখবেন যে আমরা যে যাই করি, যত ব্যস্ততা করি না কেন, যত ব্যস্ত থাকি না কেন, আমরা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আমরা সেই ইবাদতগুলি করি? আমরা করি না। আমরা বলি আমার এখন ধান কাটা আছে, আমার এখন বাজার আছে, আমার স্কুল আছে। রব্বুল আলামিন বলেছে মসজিদের দিকে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং হেদায়েতের পথে আসো। আপনি সারা দিন কাজ করলেন, কিন্তু নামাজের সময় নামাজ পড়লেন না, কোনো লাভ হবে না। বেহেশতের চাবিকাঠি কি? নামাজ। নামাজ। আপনারা উত্তর দিচ্ছেন না। বেহেশতের চাবি কি? নামাজ। উত্তর দিতে হবে, আল্লাহ তাআলা শুনতে হবে। আমরা প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করব, প্রতিনিয়ত জাহান্নামের আগুনকে ভয় পাবো, জাহান্নামের আগুনকে ভয় পাবো। এবং আমাদের দেখেন, এই যে স্কুলে অনেক ছোট বাচ্চারা পড়ে, অনেক বড় বাচ্চারা পড়েন, সেখানে স্কুলে বলে দেয় কালকে পড়ে এসো। আমরা যদি সেখানে বাচ্চারা যদি স্কুলে লেখাপড়া করে না আসে, আর স্কুলে যদি সে পড়া না পারে, তাহলে স্যাররা কি করেন? শাসন করেন যে কালকে লেখাপড়াটা ঠিক মতো করে এসো। এরপর মাথাটা নিচু করে রাখেন। আপনি কোথাও চাকরি করতে গেলে, কোনো মালিকের কাজ করতে গেলে, আপনি যদি কাজটা ঠিক মতো না করেন, সময় মতো হাজির না হন, তাহলে মনিবের সামনে গিয়ে বা যার যে আপনার চাকরি দিয়েছে তার সামনে গিয়ে মাথাটা উঁচু করে দাঁড়াতে পারেন না। আপনি মাথাটা নিচু করে আপনার অপরাধ করেছেন, সেই এই যে অপরাধ করেছেন, সেই অপরাধটা বোধ থেকে আপনি মাথাটা নিচু করে থাকেন। আর যেই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে, তার কাছে কি আমরা ভালো কাজ করছি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি? আমরা হারাম এবং হালাল বেছে খাই? আমরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কাজ করি না? করি না। আমরা একজনের জমি আরেকজন দখল করি? আমরা ঘুষ খেয়ে বিচার করি? আমরা অন্যের হক নষ্ট করি? যেই কাজগুলি আপনার বেহেশতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হবে, সেই কাজগুলি আমাদের করা যাবে না। তাহলে মনে করবে রব্বুল আলামিন যে এরা দিন দুনিয়ার লোভে ওরা শয়তানকে আয়ত্ত করে নিয়েছে। ওরা জান্নাতে আসতে চায় না। আমি যে সৃষ্টি করেছি, এই সৃষ্টিটা স্বীকার করছে না। তাহলে আমি যেই কোরআন পাঠিয়েছি, সেই কোরআনের আলোকে ওরা মানুষ হতে চায় না। আমাদের মাথায় রাখতে হবে, মৃত্যু অবধারিত, আজকে অথবা কালকে। যেখানে যাবেন, আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে,
সেই সাক্ষাতে কি আমরা মাথাটা নিচু করে থাকবো, মাথাটা উঁচু করে থাকবো? যদি আপনার আমলনামা ঠিক থাকে, আপনি যদি তার নির্দেশাবলী পালন করি আমরা সকলে, তাইলে মাথাটা মোটামুটি সোজা করা যাবে। আর যদি নামাজের নামে আমরা গানা বাজনায় ব্যস্ত থাকি, এইসব সমাজ নষ্ট করার পিছনে যাদের অবদান, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, যারা মাদকের ব্যবসা করে, সেই টাকা দিয়ে যদি সন্তান সন্ততিতে খাওয়ান, সন্তান বড় হইলে আপনাদেরকে ভাত দিবে না, ঘর থেকে বের করে দিবে। অসৎ উপায় অবলম্বন করে যদি সন্তানকে সেই টাকা দিয়ে মানুষ করেন, সে বড় হয়ে বাবাকে মাকে ভাত দিবে না। বাজারে 1 কেজির কারণে 900 গ্রাম দিবেন, আর আইসা সন্তানের সাথে বড় বড় কথা বলবেন, হবে না। সন্তান বলবে আমার বাবা মাত্র 1 কেজির মাল 900 গ্রাম দিয়ে মানুষকে দিয়ে টাকাটা নিয়ে আসে, সেই টাকা দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। বাবা বড় কথা বলে কিসের? এটা বা সন্তানরা মনে মনে বলে। সন্তানকে পাশে রেখে নিজে সন্তান যখন শুনে আমার বাবা অনেক ভালো, সন্তানের মুখটা বড় হয়ে যায়। আর যখন সন্তান শুনে আমার বাবা মাপে কম দিয়ে চুরি করে আমাদেরকে খাওয়া দিচ্ছে, সেই বাবার প্রতি শ্রদ্ধা সন্তানদের থাকে না। অতএব আপনারা সহি শুদ্ধভাবে চলা শুরু করেন। সন্তানকে 3 বেলা না খেয়ে 2 বেলা খাওয়ান, আল্লাহ উপর থেকে রহমত দিবে। যদি সৎভাবে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন এবং নিজে সৎভাবে চলেন, আমাদের জান্নাত খুব কাছে, খুব দূরে না। আল্লাহ প্রেরিত নির্দেশাবলী যদি আমরা পালন করে যাই, যদি মসজিদের সাথে 5 ওয়াক্ত সময়টা করি, আর অন্যের হক নষ্ট না করার চেষ্টা করি, আর যদি ঈমানের সহিত চলি, আমরা সব সময় দোয়ার মধ্যে বলি, রব্বুল আলামিন আমাদেরকে তুমি বেঈমান হিসাবে কবরে নিও না। সারা দিন থেকে রাত্র পর্যন্ত বেঈমান